আমাদের এখানে আপনারা জানেন, ফরিদ ভাই বলছেন যে চৌগাছা 14 বার জাতীয় পুরস্কার পেয়েছে এবং প্রসূতি সেবায় চৌগাছাতে 1 বছরে যে ডেলিভারি হয়েছে সে সংখ্যা ছিল 4413। মোট ডেলিভারি হতো চৌগাছায় 4500। একদিনে সর্বোচ্চ 171 জন গর্ভবতী মা এই হাসপাতালে এন্টিনেটাল চেক আপে আসছে। প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা যে 8টা কম্পোনেন্ট আছে, 8টা কম্পোনেন্টই ওখানে বাস্তবায়ন দিচ্ছে এবং এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক কিন্তু এটা স্বীকৃত হয়েছে। পরবর্তীতে আমি ঝিনাইদহ সদর হাসপাতালে যাই, সেখানে জেলা হসপিটাল মডেল মন্ত্রণালয়ের সাথে করা হয় এবং আমি রিটায়ারমেন্টের পরে চৌগাছা ঝিনাইদহ মডেলটাকে রেপ্লিকেট করার জন্য গভর্নমেন্ট একটা কমিটি গঠন করে। সেই কমিটির আমি কনসালটেন্ট ছিলাম। স্বাস্থ্য অধিদপ্তরে একটা হাই কমিটি গঠন করা হয়। তো আমি ছোট ছোট কাজের সাথে আসলে জড়িত। ছোট ছোট কাজ করে যে অনেক দূর যাওয়া যায় সেটাই কিন্তু বিষয়। তবে আমাদের সততা, আমাদের দক্ষতা, আমি জানি আমাদের যে সমস্ত সেবা দানকারী যারা আছে তাদের সংখ্যা কিন্তু অত্যন্ত অপ্রত। আমাদের নার্সের সংখ্যা খুবই কম। অন্যান্য দেশে একটা বেডের এগেনস্টে 3 জন নার্স, অর্থাৎ এই যদি 50 শতাংশ হাসপাতাল হয় তাহলে 150 নার্সের প্রয়োজন প্রকৃতপক্ষে সেবা দেওয়ার জন্য। আমি থাইল্যান্ডে এই 50 সদর হাসপাতালে কিন্তু আমি 87 জন, 31 সদর হাসপাতালে 87 জন নার্স থাইল্যান্ডে আছে, কিন্তু আমাদের দেশে কিন্তু জনবলের সংকট আছে, ব্যাপক সংকট। আমি ওদিকে না যে আমি আজকে শুধু ঘুরে ঘুরে দেখলাম যে আসলে এই হেলথ কমপ্লেক্সের অবস্থা কি। আমার সৌভাগ্য হয়েছে বাংলাদেশের বহু জেলাতে কাজ করা, বহু উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করা এবং কিভাবে এটা রিফর্ম করতে হবে সে ব্যাপারে মন্ত্রণালয়েও আমি কাজ করেছি। আমি শুধু এইটুকু বলবো যে আমি আজকে যারা ইএসএফপিও সহ যারা চিকিৎসক আছেন, আপনারা 1000 সমস্যা লিখেন তো। যত সমস্যা হেলথ কমপ্লেক্সে আপনাদের দৃষ্টিতে আছে, এর আজকে একটাই কাজ আপনাদের, আগামী দিন যখন আসবো শুধু সমস্যাগুলো লিখবেন মন ভরে। কত সমস্যা আছে আমরা দেখতে চাই। এইটা হলো আমার সকল এই হেলথ কমপ্লেক্সের যারা কর্মরত আছেন। তারপরে আমরা দেখতে চাই যে কত সমস্যা আপনারা লিখতে পারেন এবং লিখে তালিকা সরবরাহ করবেন শুধু আমাদের কাছে যে এত সমস্যা আছে। এইটা হলো, আমি আর কিছু বলবো না। এই বলে আপনাদের, যেহেতু আমি চৌগাছাতে ছিলাম, চৌগাছা 85-এ আমি চৌগাছাতে জয়েন করি এবং 2012 সালে ওখান থেকে গেছি। আমি কিন্তু 23 বছর চাকরি করেছি চৌগাছাতে। কথা আমি এখানে বেশি আর বলতে চাচ্ছি না। পরে চৌগাছা এবং চিকড়গাছা যেহেতু ফরিদ ভাইয়ের কনস্টিটুয়েন্সি, আমরা জনগণের সাথে কথা বলেছি যে 2টা হেলথ কমপ্লেক্স সমভাবে আমরা রান করাবো এবং আমাদের যে রিসোর্স আছে, হ্যাঁ, সেই সিস্টেমটা হলো লো কস্ট ভাবে আমরা যে কাজগুলো করবো, ইফেক্টিভ হবে, কার্যকর, অপ্রয়োজনীয় ব্যয় আমরা করবো না, আর বেসড অন মরালিটি সর্বক্ষেত্রে আমরা সততা বজায় রাখবো। আমি এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।